হ্যালো বন্ধুরা, এই দেখুন আজকে আমি রান্না করব মুরগির কলজে, হজমি ঘর এইগুলো রান্না করব, মানে ঝাল ঝাল করে কষা কষা করে করব। আর দেখুন আমি রান্না চাপিয়ে দিয়েছি। আর আরেকটা কথা কি, আমি আজকে চিংড়ি মাছ বাটা দিয়ে আর চপ বানাবো, আলু দিয়ে আর চিংড়ি মাছ বাটা দিয়ে চপ বানাবো। তো ওটাও খেতে কিন্তু খুব সুন্দর, দারুণ। আর আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমি তরকারিটাও, পেঁয়াজটাও আমার লাল হয়ে গেছিলো। তো আমি আবার ওইগুলো দিয়ে, কলজে মেটেগুলো দিয়ে আমি আবার রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর আমি এরকম করেই রান্নাটা করি, আপনারা দেখুন। যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আর কে কীরকম করে রান্না করে খান আমি জানি না, কিন্তু আমি এইরকমভাবেই রান্না করি। আমার কাছে কিন্তু খুব সুন্দর লাগে এই রান্নাটা, আর আমাদের ঘরে সবাই পছন্দও করে। তো আমার মানে কলজে মেটেটা দিয়ে ভালো করে একটু কষানো হয়ে গেছে। ওর ওপরে টমেটো, আদা রসুন বাটা আর নুন দিয়ে একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তো তারপরে ওর ওপরে আবার মশলা দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে, ধনে এইসব দিয়ে, যেরকম ঘরের সব মশলা, আমি আলাদা করে বাড়তি কোনো মশলা দিই না। ঘরে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো আমি দিয়ে আমি এরকম করেই রান্না করি। কিন্তু এরকম করে রান্না করলে হেভি সুন্দর টেস্ট লাগে। আমার কাছে তো খুব ভালো লাগে, আমাদের ঘরে সবাই পছন্দ করে। তো আমি এদিকে চপের মশলাটা রেডি করতে চলে এসেছি। আদা রসুন বাটা, নুন, জিরে, ধনে আর পাঁচ ফোড়ন গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে এবার চিংড়ি মাছটা দেবো, দিয়ে এবার ভালো করে মেখে ওই পুরটাকে ভেজে নেবো। ভাজা ভাজা হয়ে গেলে তারপরে নামিয়ে নেবো। তো আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে ভাজতে বসাবো। তো আমার এটা মাখানো হয়েই গেছে। আর এতে একটু অল্প করে ধনেপাতাটা দিলে পরে সেন্টটা খুব সুন্দর আসে, খেতেও কিন্তু খুব সুন্দর ভালো লাগে। তো এই দেখুন আমি একটুখানি মানে কড়াটা বসিয়ে দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে পুরটা ওতে ঢেলে দেবো। আর ওইদিকে এই যে আমার মুরগির কলজে মেটে ওইদিকে রান্নাটা হচ্ছে, আমার তরকারিটাও ওইদিকে হয়ে যাচ্ছে। আর এদিকে আমার মানে পুরটা আমি রেডি করতে বসে দিয়েছি। আর এইখানটা দেখুন আমার গ্যাসটাও ফুরিয়ে গেছে। গ্যাসটা ফুরিয়ে গেছে বলে আমি আবার তাড়াতাড়ি করে গিয়ে মাটির চুলা ধরিয়েছি। চুলাটা ধরিয়ে আবার এই দেখুন পুরটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর পুরটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর এই যে আমার তরকারি হচ্ছিল, তরকারিটাও কিন্তু আমি দেখুন কালারটা এখন থেকেই কত সুন্দর এসেছে দেখুন। তো আমি মানে একটু পানি দিয়ে আবার কষাতে রেখে দিয়েছি, ওটা ভালো করে সিদ্ধ হবে। সিদ্ধ হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে। আমার তরকারিটাও হয়ে গেছে। তো তরকারিটা হয়ে যাওয়ার পরে আমি ওতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নামিয়ে নেবো। আর এদিকে চপের জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছিলাম। পুরটাকে মানে গোল গোল করে চ্যাপ্টা করে রেখে দিয়েছি। এবার বেসনে দিয়ে আমি ভাজবো। তো তার আগে আমি তরকারিটাকে একটু মানে ভালো করে নাড়াচাড়া করে নিই, কেননা ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো একটু দিয়েছি। তো আমি সাধারণ মশলা দিয়েই আমি তৈরি করি, মানে রান্না করি। তো এই দেখুন আমি চপ ভাজতে চালু করে দিয়েছি। আর এই চপটা যে কী খেতে মজা লাগে, আপনারা যদি প্লিজ কেউ করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। আর আমি তো এরকম করে খেয়েছি। আর আমার ছেলে মেয়েগুলো আমাদের বাড়িতে, আমার শ্বশুর আব্বা, আমার মানে আপনাদের দাদা, ওরাও খুব পছন্দ করে। তো ওই জন্য আজকে একটু আলাদা রকম করে। আর আমাদের তো রমজান মাস চলছে। তো এই দেখুন আমাদের মানে চপটা ভাজা হয়ে গেছে। আর আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।